প্রিয় শ্রোতা, শনিবারের এই শীতল সকালে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি ভালোবাসার গল্প, যেখানে হাসি আছে, অপেক্ষা আছে, আর আছে কিছু না বলা কথা। গল্পের নাম ওমেনোটানি ফার্ম হাউস। গল্পের লেখক ফ্যাব, ভিডিও ও অডিও সম্পাদনা ফ্যাব, পোস্টার ডিজাইন ফারিয়া জান্নাত, সুমে ইউমিতসুকিয়ার চরিত্রে ইশরা, উমে উমেনোয়ের চরিত্রে ফ্যাব এবং গল্পের সূত্রধার ও ধারাবাহিক কণ্ঠে আমি আহনাফ। তাহলে শোনা যাক ওমেনোটানি ফার্ম হাউস। শহর থেকে পড়াশোনা করে মানুষ মূলত শহরেই থেকে যান, কিন্তু এই মুহূর্তে আমি ট্রেনে বসে চা পান করছি। আপনার গন্তব্য কোথায়? বললে হয়তো হেসেই ফেলবেন। আমার গন্তব্য হলো আমার গ্রামের বাড়ি। কেন? আমি উমি, বয়স 19। আমি কৃষি এবং খামার ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছি। আপনার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো, মিস সুমি ইউমিতসুকি। 19 বছর বয়সে আপনি কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এটা একটু আজব বটে, কারণ সবাই সাধারণত শহরেই থেকে যায়, তবে গ্রামে ফিরে গিয়ে কিছু করার স্বপ্ন দেখছেন। এটি আমাদের দেশের জন্য দারুণ একটা খবর। মাটির কাছাকাছি থাকার জন্য এই সিদ্ধান্ত। আপনার মা বাবা আপত্তি করেনি? হ্যাঁ, তা করেনি আবার। আসলে আমি আপনি আমার নাম জানলেন কিভাবে? ম্যাজিক। ধুর, হেয়ালি করবেন না বললাম। আচ্ছা আচ্ছা, বলছি মন দিয়ে শুনুন। আপনি ট্রেনে আসার আগে বিস্কুট আর কেক কিনেছিলেন, তাই না? হ্যাঁ, সে তো কম বেশি সবাই কেনে। আসাগিরি থেকে মিনোকাওয়া তো কম দূরের পথ না, তাই আপনি দোকানদারকে দেওয়ার জন্য যখন ব্যাগ থেকে ইয়েন বের করতে চান, সে সময় আপনার টিকিটটা ভুলে নিচে পড়ে যায় এবং সেখানে স্পষ্টভাবে লেখা ছিল আসাগিরি টু মিনোকাওয়া এবং প্যাসেঞ্জারের নেম সুমি ইউমিতসুকি। অবজারভেশন, একটু চোখ কান খোলা রাখলে হয় আর কি, বুঝলেন? স্টাকিং ছি, এ কাজ আমি করতেই পারি না। করছেন তো। টাইম পাস বলতে পারেন। বোর হয়ে বসে না থাকে এটা করাও ভালো। আজকের আবহাওয়াটা খুব ভালো, তাই না? একদম কথা বলার চেষ্টা করবেন না বলে দিলাম। নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? আপনি অনেক বেশি ভেবে ফেলেছেন। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত, এটা শুধু আমার নজরে চলে এসেছিল তাই। এত ভেবে কি হবে বলো? গল্প হবে, ইতিহাস হবে, জীবনের আফসোস হবে। আরে আপনি তো ভাবুক হয়ে গেলেন। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষ আছে তো নাকি? জানি না, মানে ঠিক করে বলতে পারবো না। কেন? নিজের ব্যাপারে এত কথা বলতেন, ওর ব্যাপারে এতটুকু কথা বলতে পারবেন না? সত্যি ভালোবাসেন তো? কি নাম সে অপরূপা সুন্দরী? আরিভা। খুব সুন্দর নাম তো। তাকে সঙ্গে আনেননি? এতক্ষণ উমি জানালার দিকে তাকিয়েছিল, কিন্তু এই কথা শুনে সে মাথা নিচু করে ফেললো। না। কেন? এই অনিশ্চয়তার জীবনে ওকে আনবো না। সে এখন কোথায় আছে? আসাগিরি শহরে। সে কি আপনার জন্য অপেক্ষা করবে? জানেন তো, মেয়েরা সহজেই মন গলিয়ে ফেলে আরেকজনের প্রতি। সে মোটেও এমন না। আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। সরি, আমি রাগ করিনি। আসলে ওর ব্যাপারে এমন কথা শুনে একটু সরি। আমি বুঝি। আচ্ছা, শেষবার তার সাথে কথা বলেন? হয়েছিল, অনেক কথা হয়েছে। শুনি একটু, কেমন কথা হয়েছিল? গতকাল সে আমাকে স্কুলের পাশের রাস্তায় বিকেলবেলায় দাঁড়াতে বলেছিল। গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সে যখন আসলো তখন আমি বলতে গিয়েছিলাম আরিবা, কিন্তু আমার কথা শেষ না হতে দিয়ে সে ঠাস করে আমার গালে একটি চড় মেরে দিয়েছিল। ও মা, কেন? জানি না। তারপর? ও বললো যে ভালো লেগেছে। আমি বললাম যে না। তখন সে বলল আমারও ভালো লাগেনি, আমি তোমার এই মুখটা অনেক মিস করবো। একটা ব্যাপার জানো? আমি বললাম না। তখন সে মুচকি হেসে বলল, এই থাপ্পড়টা হয়তো খুব জোরে মারিনি, কিন্তু বিশ্বাস করো এতে আমার সবটুকু ভালোবাসা রয়েছে। এরপর সে জিজ্ঞেস করলো, উমি, তোমার থাপ্পড়টা কেমন লেগেছে? আপনি কি বললেন? যদি এতে তোমার সবটুকু ভালোবাসা থেকে থাকে, তাহলে আমি বারবার এমনভাবে হলেও তোমার ভালোবাসা পেতে প্রস্তুত। তখন সে কি বলল? আরিবা বলল, জানতাম তোমার ভালো লাগবে। এরপর সে আমার কাছে একটা আবদার করে বসলো। কি আবদার? সে বলল আমাকে অনিগ্রি খাওয়াবে। আমি তখন আবেগী আর দায়িত্বশীল হয়ে বললাম যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলো। আমি তাকে নিয়ে সামনের এক ছোট্ট সুপোর্টতে গেলাম। সেখানে মোট 6টা অনিগ্রি অর্ডার করেছিলাম। খাওয়ার শুরুতে সে বলল, অমি চলো দেখি কার আগে খাওয়া শেষ হয়। সবসময়ের মতো তখন আমি জিতেছিলাম, কিন্তু সে হালকা হেসে বলল, তুমি সবসময় আমাকে হারিয়ে দাও, কিন্তু তবুও আমি জিতে চাই। আমি জিজ্ঞেস করলাম কিভাবে? সে তখন আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দাঁতগুলো বের করে দিয়ে হাসি দিয়ে বলল, আমি যেতে চাই কারণ তুমি আমার কাছে আছো। আমি তোমার সাথে সময় কাটাতে পারি। তুমি আমাকে সবচেয়ে বেশি হাসিয়েছো। আমার যখন খুব একা লাগে তখন আমি তোমার কথা ভাবি, তো হঠাৎ করে যখন এখন তুমি চলে যাবে আমাকে একা ফেলে, তুমি আমাকে কথা দাও তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে না।
আমি তোমাকে হাসি মুখে বিদায় দিতে চাই। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করে যাব। তুমি মিনুকাওয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না। খুব দ্রুত নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে আমায় সেখানে নিয়ে যা। কি মনে থাকবে তো? আর এবার এই প্রশ্নের উত্তরে আমি চোখের জল মুছতে মুছতে কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ মনে থাক। তখন সে কিমোনোর হাতা দিয়ে আমার চোখ আর নাক মুছতে মুছতে বলল, আরে আরে পাগল ছেলে, বললাম না তুমি আমি হাসি মুখে বিদায় দেবো, তাহলে তুমি কান্না করছো কেন? এতে কিন্তু আমিও কান্না করে দিই। তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ট্রেনের টিকিট কিনেছি কিনা। বললাম হ্যাঁ কিনেছি। পরে যাওয়ার আগে বলে গেল, থাপ্পড়ের কথা বলে যাও না কিন্তু, ওতে আমার সবটুকু ভালোবাসা রয়েছে। বাহ বাহ, কত রোমান্টিক। তারপর? এরপর আমরা রাস্তায় এলাম। আসার পর সে বলল, অমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইচ্ছে তো করছে না কিন্তু আমাকে যেতে হবে। তখন আমি সবুজ ম্যাপেল গাছটা নিচে দাঁড়িয়ে রইলাম, আর সে বারবার পিছু ফিরে হাত নেড়ে বলছিল বাই বাই। একটু এগিয়ে যাচ্ছিল, আবার হাত নেড়ে বিদায় জানাচ্ছিল। আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। একসময় সে চোখের আড়াল হয়ে গেল। এই হলো আরিবার সঙ্গে শেষ দেখা আর শেষ কথা? না, শেষ দেখা হয়েছিল তখন, কিন্তু শেষ কথা না। মানে? আমার তখনও মন ভরেনি। আমি রাতে চুপি চুপি তার বাড়ি গেলাম। তার ঘরের জানালায় টোকা দিয়ে ফিস ফিস করে বললাম, এই আরিবা আরিবা। সে কোনো শব্দ না করে আস্তেই হাত বের করে দিল জানালা দিয়ে। তখন আমি হাতটা নিয়ে আমার হাতে রাখলাম। তারপর নিজে হতে না চাইতেও তার হাতে একটি চুম দিয়ে ফেললাম। এরপর তাকে বললাম, একদিন এই হাতেই আমার হাত থাকবে, কল্পনার সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। তোমার জন্য সাজিয়ে রাখা গোলাপের বাগানের সব গোলাপ একসাথে ফুটবে, তবুও তোমার সৌন্দর্যের কাছে তারা হার মেনে যাবে। তখন সে বলল, এই সব ফালতু কথা বলবে না তো, একেবারে ফিল্মি ডায়লগ। আসলে তোমার সঙ্গে আমার এই শেষ কথা। আমার ট্রেন ভোর 4টায়, তখন তুমি উঠতে পারবে না, তাই আমি এসেছি তোমার সাথে আমার মনের কথা বলতে। এই অর্ধেক রাতে পুরো কথা শেষ করতে পারবো কিনা জানি না, তবুও বলতে চাই। দেখো, আমার তোমাকে ছেড়ে মিনুকাওয়াতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু কিছু সিদ্ধান্ত মনের বিরুদ্ধেও নিতে হয়। যদিও এটা আমার মন ভেঙে দিচ্ছে, আমার হাঁটু মাটিতে ঠেকে গেছে। তোমার থেকে দূরে চলে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। আমি আমাকে খুঁজে পাবো শুধু তোমার কাছেই। তারপর সে কি বললো জানো? কি? সে বললো, তুমি জানালার আড়ালে কেন দাঁড়িয়ে আছো? সামনে আসো, দেখি তোমাকে। রুমে তখন প্যাকেট থেকে একটি সিগারেট বের করে মুখে নিয়ে সিগারেটের প্যাকেট উমিয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, চলবে নাকি? না। ভালো। তারপর বলুন, আড়ালে দাঁড়িয়েছিলেন কেন? ভয়। কিসের ভয়? ওর চোখে চোখ পড়লে ওই চোখের অনন্তময় ডুবে যেতাম। ওকে মন ভরে দেখে নিয়েছিলাম সেই বিকালে। ওর ওই মায়া ভরে চোখ, লাল তুলতুলে গাল, ওর ওই পছন্দের নাক, চাঁদের মতো চকচক ওই হাসি, সুগন্ধে ভরা ওই চুল, ওই সুন্দর নরম হাত, ওই সব কিছুই। সে তো সব বুঝলাম, কিন্তু আরিবাকে কি উত্তর দিয়েছিলেন? বললাম, না থাক, এমনি। আচ্ছা, আমি যা বলছিলাম, আমি এখান থেকে চলে গেলে হয়তো আমি তোমাকে এক নজর দেখার জন্য হয়তো খুব কাঁদবো। সে বলল, তাহলে দেখে নাও মনে হয়। আমি বললাম, দেখে নিচ্ছি। আমি আমার কল্পনায় তোমাকে নিয়ে পুরো পৃথিবী বানিয়ে নিয়েছি। আমি আরিবাকে ডাক দিয়ে বললাম, তুমি কি ঘুমিয়ে গেছো? সে ঘুম ঘুম করতে বলল, আমি বললাম, ওঠো, তোমার জন্য বিরিয়ানি এনেছি, তাড়াতাড়ি খেয়ে না। সে প্রশ্ন করলো, কেন? তারপর সে প্যাকেট খুললো এবং বলল, এটা কি, চিঠি নাকি? আমি বললাম, হ্যাঁ, কাল পড়ে নেওয়ার সময় করে। চিঠি? চিঠি কেন দিয়েছিলেন? কারণ আমি জানতাম আরিবা আমার পুরো কথা শোনার আগেই ঘুমিয়ে পড়বে। কি লিখেছিলেন ওই চিঠিতে? লিখেছিলাম এই যে, লিখলাম, প্রিয় আরিবা, তোমাকে কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারবো না, তবুও বলছি। আরিবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার জন্য অপেক্ষা করবে, এই জন্য আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। জীবনে কখনো তোমার থেকে ভালো কাউকে খুঁজে পাইনি, আর খুঁজবো না। আমার তোমাকে প্রয়োজন, আর তোমার প্রয়োজনও আমার সবসময় থাকবে। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না যেভাবে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে মায়ের মতো যত্ন করো। এর থেকে বেশি আমি তোমার থেকে আর কি চাইতে পারি? সমুদ্রের ছচ্ছপ পানির মতো আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আফসোস, যদি তা দেখাতে পারতাম। আমি তোমাকে এত ভালোবাসা দিতে চাই যেন মানুষ তোমাকে দেখে আফসোস করে। তোমাকে পেয়েও হারিয়ে ফেলাই হবে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো তা অনেকের ভাগ্যেও জোটে না। তোমার সঙ্গে কথা না বললে আমার মন ভালো থাকে না, আর কথা বললে আমার মন ভরে না। তবুও তোমাকে রেখে মিনুকাওয়াতে চলে যাচ্ছে। কেঁদো না দয়া করে। তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য আমি থাকবো না। অপেক্ষা করো প্রিয়, বিদায়। রুমে তখন চোখের জল মুছতে মুছতে বলল, বাহ, খুব সুন্দর চিঠি লিখেছেন তো। এই, আপনি কি কান্না করছেন? কোথায় যাচ্ছেন? এই তো সামনের রেস্টুরেন্ট। আপনি কিছু খাবেন? সুশি বা অরিগিনি? সুশি? বসুন,
আমি সুশি আর খাওয়ার পানি নিয়ে আসি। কত কথা বললেন, গলা শুকিয়ে গেছে হয়তো। গল্পের শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আহানাফকে, ফারিয়া জান্নাত আপুকে যে কিনা পোস্টার ডিজাইন করেছে, ইশরাত জাহানকে যে কিনা সুমিয়া মৈত্সকের চরিত্রে তার কণ্ঠ দিয়েছেন এবং টাইটেল টেক্সট বানিয়েছেন আবরার, তাকেও ধন্যবাদ দিতে চাই। এবং আপনারা এই পর্যন্ত শুনেছেন, আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আর আরিবাকে আই লাভ ইউ।